চলমান জ্বালানি সংকটকে সামনে রেখে শপিং মল ও দোকানপাট বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়, বিপণী বিতান ও দোকান বন্ধ করতে হবে রাত ৮টার মধ্যে, বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ করতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে। এই অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকারের হিসেবেই সারা দেশে এখন গড়ে ৩,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং চলছে। গত জুলাইয়ে এক্সিলারেট এনার্জি পরিচালিত একটি ভাসমান এলএনজি টার্মিনালে সমস্যার কারণে গ্যাস সরবরাহে তীব্র সংকট দেখা দেয়। এছাড়াও বৈশ্বিক যুদ্ধ দেশের জ্বালানি সংকটকে আরও বেকায়দায় ফেলেছে। এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় চলমান বিদ্যুৎ সংকট বিবেচনায় দোকানপাট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতা বহির্ভূত থাকবে। তবে এই সংকটের সমাধানের পথ সরকার পেয়েছে বলে সচিবালয়ে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, জনগণের কষ্টের বিষয়ে সরকার অবগত। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। দুটো টার্মিনাল দিয়ে আমরা গ্যাস রিলিজ করি, একটা হচ্ছে সামিট টার্মিনাল আর একটা হচ্ছে এক্সেলারেট টার্মিনাল। তাহলে এক্সেলারেট টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্টেজ, আপনারা জানেন। ফুল ক্যাপাসিটি আমরা রান করতে পারছি না। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ, দ্যাট ইজ দ্য প্রবলেম। একই সঙ্গে গ্যাস বিদ্যুৎ সংকটের ফলে চলমান ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।